তৎসৎ রামচন্দ্রায় নমঃ। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় সীতা জয় রাম, রামচন্দ্রায় নমঃ। রামচন্দ্র বনে গিয়েছিলেন, অর্থাৎ সেই পিতৃ আজ্ঞা আর মাতৃবাক্য শিরে ধারণ করে তিনি অযোধ্যার রাজাভরণ এই খুলে স্বর্ণ আবরণ রেখে তিনি সেই গাছের বাকল পরিধান করলেন। তাই এই সোনার রাজত্ব থেকে তিনি বনে চলে যাবেন। কিন্তু কৌশল্যা সহ্য করতে পারছেন না। কিন্তু রামচন্দ্র মাকে বোঝাচ্ছেন, মা, আমি তো সত্য রক্ষার্থে এসেছি, আমাকে বাঘভাল্লুক কেউ খাবে না, আর আমার কষ্টও হবে না। যথা সময়ে আমি চলে আসতে পারবো। তুমি শুধু আশীর্বাদ দাও, আমি যেন ভালোভাবে আমার সেই বনভ্রমণ যাত্রাকে করি, বনবাস যাত্রাকে আমি পূর্ণ করে যেন ফিরে আসতে পারি। কোনো মা কি চায় সন্তানকে বাঘের মুখে বনবাসে দিতে? এই কাহিনী হলো রামচন্দ্রের বনবাস কাহিনী। সেই মা চিন্তা করলেন যে কোথায় গিয়ে বাবা তুই থাকবি বাঘভাল্লুকের মধ্যে? সেই গাছতলায় শয়ন করতে হবে, আর ওই বৃক্ষের ফল খেতে হবে, নদীর জল খেতে হবে, গাছের পাতায় শয়ন করতে হবে। তাহলে এটা কি সম্ভব? এক এক করে এই 14টা বছর এই বনবাস কাটাতে হবে। তাই তোর এই সত্য ভেঙে ফেল। রামচন্দ্র ভগবান তিনি জানেন জীব শিক্ষার জন্য, বলছেন না, আমি যদি এই ব্রতকে ভেঙে ফেলি, এই রাম নামের আদর্শ থাকবে না। রাম নামে যে পাপ খণ্ডাবে, রাম যে সত্যের পূজারী, এই কঠোর ব্রত এটা পিতৃসত্য রক্ষার্থে পালন করতেই হবে মা। তাই 14 বছর বনবাস, অর্থাৎ এই 14 পোয়া দেহ, 24.5 তত্ত্ব সীমানা, 10 ইন্দ্রিয়, ষড়রিপু, পঞ্চভূত এবং সেই 17তম গুণ ঘেরা অর্ধচন্দ্র মিলিত সীমানার মধ্যে এই জঙ্গলপূর্ণ এই দেহ 14 পোয়া, অর্থাৎ আমাদের চতুর্দল থেকে সহস্রদল পর্যন্ত হাতের এক এক মুষ্টিকে এক এক পোয়া বলা হয়। তাই এই 14 পোয়া মানব দেহ, এই 14 বছর হলে এই মানব দেহের মধ্যে সেই পিতৃসত্তা, অর্থাৎ এই রজবীজের মধ্যে পিতৃসত্তা পূর্ণ হয়। তাই অবতার পুরুষ এ তো রজবীজে দেহ নয়। তাই পরমাত্মা 14 বছর সাধনার পরে জাগ্রত হয়ে জ্ঞানচক্ষু খুলে যাবে গিয়েছিল রামচন্দ্রের। তাই 14 বছর সাধনা প্রত্যেকেরই দরকার। এই 14 বছর অর্থাৎ তত্ত্বটা কি? 14 পোয়া দেহকে সাধনা করে কুণ্ডলিনী শক্তিকে জাগ্রত করা, অর্থাৎ কুলের খবর, আমরা কোথায় ছিলাম, কোথায় এসেছি এবং কোথায় যেতে হবে, যেতে পারছি না কেন। অবতার পুরুষ যারা ছিলেন এসে কিন্তু আবার তাঁরা চলে গিয়েছেন, অর্থাৎ যেখান থেকে আসেন তাঁদের সেখানে আবার চলে যেতে হয়। এটাই লীলার উদ্দেশ্য। কারণ ত্রিগুণাতীত দেহ, এই দেহ নিয়ে মানব দেহের মতো এখানে অবস্থান করা যাবে না। কিন্তু আমরা বুঝি না, ভাবি আমাদের মতো বুঝি এই অবতার পুরুষরাও দেহ ধরেছেন, তাদের মৃত্যু হয় এবং তাঁরা আছেন
বা আমরাও সেরকম থাকব, এটা ভুল। এই আত্মা শরীর অর্থাৎ অবতার পুরুষজানরা নিজ ইচ্ছায় জ্যোতি নিয়ে আসেন। এই জ্যোতিসম্পন্ন আত্মায় সেই কর্মফল অর্থাৎ পূর্ব কৃতকর্ম অনুসারে লীলায় এসে অনুসরণ করবেন, এটাই নিহিত থাকে। তাই এটা শেষ হয়ে গেলে তাদের দেহ অর্থাৎ রূপ ত্যাগ করে আবার বিলীন হতে হবে, তাই চলে যান। রামচন্দ্র মাকে বুঝিয়ে প্রণাম করলেন এবং কৈকেয়ীকেও মাতা বলতেন, সুমিত্রিকাও তাই। সেই সুমিত্রা মাকে প্রণাম করবেন, কৈকেয়ীকে করবেন, অন্দরমহলে গিয়েছেন, কিন্তু মা মা বলে ডাকছে। কৈকেয়ী কিন্তু মুখ ফিরিয়ে রাখছে, বলছে মা আমি বনবাস যাচ্ছি, আমার বনবাস যাত্রা যেন পূর্ণ হয়, তুমি আশীর্বাদ করো। কিন্তু কৈকেয়ী অন্যদিকে মুখ ফিরিয়ে থাকলেন, ভগবানকে দর্শন করলেন না। তাই মনে মনে রাম ভগবান চিন্তা করলেন যে তুমি যে মুখ ফিরিয়ে থাকছ, অর্থাৎ আমি তোমার সন্তান, বইমাতা হলেও কিন্তু আমি তোমাকে মাতা বলে সম্বোধন করি। তাই মা তোমার চরণ দুখানি দাও, আমি প্রণাম করি। কিন্তু ভগবান রাম যখন কৈকেয়ীর দুটি চরণে স্পর্শ করেছেন, কঠিন দেহ পাষাণ হৃদয়, ভগবানের চরণ স্পর্শে, কৈকেয়ীর দুটো চরণ স্পর্শে ভগবান যখন হাত দিয়েছেন, চরণ থেকে মাথা পর্যন্ত সমস্ত পরিবর্তন হয়ে দু চোখ দিয়ে পাষাণ গলার মতো জল পড়ছে। ভগবান তখন দেখলেন যে মায়ের হৃদয় বিগলিত হলো, চোখে জল আসলো, কিন্তু ভগবানের দিকে একবার তাকিয়ে বললেন যে বাবা রাম, আমার ভুল হয়েছে, ভরতকে আমি গর্ভে ধরেও যে শান্তি পাইনি, তুই সেই মুহূর্তের মধ্যে আমার চরণ স্পর্শে আমার দেহের মধ্যে একটা আলোকিত হয়ে কেমন শান্তির ভাব এসেছে। তাই কোনো না কোনো জন্মে আমি যেন তোকে পুত্র রূপে পেতে পারি, আমি সেই বাসনা করি। অন্তর্যামী ভগবান ভক্তের মনোবাসনা পূরণের জন্য তিনি আশীর্বাদ স্বরূপ বললেন, পরবর্তী জন্মে তুমি দৈবকী হবে এবং পিতা বসুদেব হবে, আমি কৃষ্ণ হয়ে এই দাপর যুগে গিয়ে তোমার সন্তান হয়ে পরিচয় দেব, কিন্তু গর্ভের পরিচয় দিয়ে যাব, কিন্তু তোমার স্তনদুগ্ধ পান করব না, যেহেতু তুমি বাৎসল্য প্রেমে আমাকে স্নেহ করুণায় সম্বোধন করনি, যার জন্যে তুমি কিন্তু কর্মফলে এই আমার সেই দর্শন তুমি পেলেও কিন্তু তোমার এই যন্ত্রণা যাতনা কিন্তু কংসের রাজত্বে গিয়ে জন্ম হয়ে সেখানে ভোগ করতেই হবে। এই জন্য পূর্বকৃত কর্মফল ভগবান এইগুলি করলেন, দেখালেন। প্রকৃতপক্ষে ভগবানের এইগুলি কোনো কিছু ভোগ করতে হয় না, এগুলি পাপও নয়, কর্মও নয়। এই জীব জগতে আমরা সংসারে এসে যে ভোগ করব কর্মফলকে নিয়ে, সেই কর্মফলকে দেখাবার জন্য নায়ক হয়ে এই ভগবান এসেছেন। আর সীতাকে নায়িকা অর্থাৎ স্ত্রী রূপে নিয়ে লীলায় দাঁড়িয়ে এই জগৎজীব শিক্ষার জন্য তিনি প্রতিটা স্বভাবকে তুলে ধরেছেন। যে কুটিলতা কূট স্বভাব যে মার হয়, সেই মা কী করতে পারে, স্বার্থ চায়। সেই মায়ের দাসী মন্থরা, অর্থাৎ সে কূটবুদ্ধি দিয়ে মনকে যখন শুভ কর্ম থেকে অশুভ কর্মের দিকে ঠেলে দেয়, সেইটা হয় মন্থরা। তো আমরা ভাবি ত্রেতা যুগ চলে গেছে, রামচন্দ্র চলে গেছে, মন্থরা বুঝি নেই। এখন দেখা যাচ্ছে
মন্থরা এই জগতের মধ্যে প্রতি সংসারেই মন্থরা রয়েছে। তবে মন্থরাকে আমরা খুঁজে পাই না বা চিনি না বা দেখার চেষ্টা করি না। এই কুমন্তব্য, স্বার্থপরতা, দুশ্চরিত্রতা এবং মানুষের মধ্যে যে এই গণ্ডগোল এবং সংসারে অশান্তি বা দিয়ে দেওয়া, এটাই হলো মন্থরা চরিত্র। তাই এ মন্থরা দাসী সবসময় কৈকেয়ীকে যুক্তিবুদ্ধি দিতেন। আর দশরথ ছিল রাজা, কৈকেয়ীর বাবা ছিল খুব অর্থশালী। তৎকালীন সমাজে কন্যা বিবাহের সময়, কন্যা শ্বশুরালয়ে যাওয়ার সময় দাসী সঙ্গে দিতে হতো। তাই গরিব দুঃখীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকায় এই দাসী বিক্রি হতো। তাই এই দাসীকে, মন্থরা দাসীকে দিয়েছিলেন কৈকেয়ীর বাবা সেই দশরথের সঙ্গে সেই কৈকেয়ীর সেবা যত্ন করার জন্য। তাই অন্দরমহলে থেকে এই দশরথকে সেবা যত্ন করতেন কৈকেয়ী, আর মন্থরা সমস্ত কর্ম করতেন। তাই মন্থরা সব কথাই বিশ্বাস করতেন। তাই মন্থরা কিন্তু এই রামচন্দ্রের বনবাস এবং রামের এই যত জীবনের কষ্ট দুঃখ, এটা মন্থরার জন্যই হয়েছে।